আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন কিছুই ছিল না তখন কি ছিল, আর কিভাবে সবকিছু সৃষ্টি হলো? প্রথম সৃষ্টিগুলো কিভাবে হলো, নাকি সবকিছু এমনিতেই সৃষ্টি হয়েছে? যখন কিছু ছিল না তখন কে ছিল, কিভাবে ছিল, কোথায় ছিল, সে কে? এক অজানা বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব, যা আপনি আগে শুনেননি। কল্পনা করুন একটা বিশাল খালি ঘর, যার ভিতরটা একদম শূন্য। এর ভিতরে কিছুই নেই, কোনো আলো, বাতাস, পদার্থ, শক্তি, ক্ষেত্র কিছুই নেই। ভিতরটা হচ্ছে ঘুটঘুটে অন্ধকার, একদম শূন্যতা। এখন আপনার উদ্দেশ্য হচ্ছে এই ঘরের ভিতরে কিছু একটা তৈরি করার, কিন্তু শর্ত হচ্ছে আপনি বাইরে থেকে কিছু ব্যবহার করতে পারবেন না। আপনাকে বলা হলো সেই ঘরের ভিতর একটা আগুন জ্বালাতে, কিন্তু আপনি কোনোভাবেই তা করতে পারবেন না, কারণ আগুন জ্বালানোর জন্য যা কিছু দরকার হয় তা আপনাকে বাইরে থেকে আনতে হবে, কিন্তু আপনাকে শর্ত দেওয়া হয়েছে যে বাইরে থেকে কিছু আনা যাবে না। এমন পরিস্থিতিতে আপনি কিভাবে একটি ঘরে আগুন জ্বালাবেন? আপনি যদি সেখানে বসে থাকেন তাহলে কি আপনি কখনো আগুন দেখতে পাবেন? মনে করুন আপনি কোটি কোটি বছর সেখানে বসে থাকলেন, তাও কি আপনি কখনো আগুন দেখতে পাবেন? কারণ আগুন জ্বালানোর জন্য যে উপাদান লাগবে সেটা আপনার কাছে নেই, আর না আছে সেই ঘরের মধ্যে, আর না আছে বাইরে। কারণ আপনি এমন এক সময় আছেন যখন কিছুই নেই, তাই কখনোই সম্ভব হবে না যে সেই ঘরে আগুন জ্বলবে। এখন আপনি আজকের যুগের উচ্চশিক্ষিত বিজ্ঞানীদের মত দাবি করতে পারেন যে আমরা যদি কোটি কোটি বছর অপেক্ষা করি তাহলে একদিন সেই ঘরের শূন্যতার মধ্যে একটা ক্ষুদ্র কণা, অণু বা পরমাণু আপনি আপনিই তৈরি হবে। তারপর আরও কয়েক কোটি বছর পার হলে তা থেকে একসময় তেল, ম্যাচ, কাঠ ইত্যাদি তৈরি হয়ে একসময় আগুন ধরে যাবে। কিন্তু এই দাবিতে সমস্যা রয়েছে। নাম্বার 1, নিজে থেকে কোনো কিছু হয় না। কোনো ঘটনা ঘটলে তা ঘটে সময়ের মধ্যে, কিন্তু নিজে থেকে সেই ঘটনা ঘটে না। যেমন আপনি যদি গ্যাসে চাল দিয়ে 1 ঘন্টা অপেক্ষা করেন এবং গ্যাসকে না জ্বালিয়ে চুপচাপ বসে থাকেন, তাহলে আপনি রান্না হয়ে যাবে না। সুতরাং আমরা যদি অসীম সময় পর্যন্ত অপেক্ষা করি সেই ঘরের ভিতরে, এমনি এমনি কোনো কিছুই সৃষ্টি হবে না। সেটা একটা অত্যন্ত ক্ষুদ্র কণিকা হোক বা একটা বড় ফুটবল হোক না কেন। তাহলে এখন প্রশ্ন আসবে, যদি কোটি কোটি বছর আগে, মহাবিশ্ব সৃষ্টির আগে সব কিছুই শূন্য ছিল, তাহলে এখন কেন শূন্যতা নেই? শূন্যতা থেকে তো কোনো কিছু আসতে পারে না, তাহলে তো এখনও শূন্যতা থাকার কথা। কিন্তু যেহেতু আপনি আছেন, এই মহাবিশ্ব আছে, তার মানে দাঁড়ায় এখন শূন্যতা নেই, কিছু একটা অবশ্যই আছে। আপনার অস্তিত্ব প্রমাণ করে যে সৃষ্টি অবশ্যই হয়েছে। এর মানে দাঁড়ায় শূন্যতা আসলে কখনোই ছিল না, কিছু একটা সবসময়ই ছিল। এখন প্রশ্ন হলো সেটা কি? সেটা কি একটা কণিকা ছিল, নাকি এক ধরনের শক্তি, নাকি সেটা কিছু একটা, নাকি অনেক কিছু? সেই কিছু একটা কেমন? আমরা কল্পনার ঘরে ফেরত যাই, তাহলে সেই কিছু একটাকে খুঁজে পাব। ধরে নিই সেই ঘরে একটি ফোন আছে, সেই মোবাইলটি চিরকাল থেকে সেই ঘরের ভিতরেই ছিল। এখন আমরা যদি আরও 10 বছর অপেক্ষা করি তাহলে কি আরেকটা মোবাইল তৈরি হবে? যদি কয়েক কোটি বছর অপেক্ষা করি তাহলেও কি আরও একটি মোবাইল তৈরি হবে? কখনোই হবে না। তাই ফ্যাক্ট এটাই যে যার প্রাণ নেই তেমন কোনো বস্তু নিজে কখনো অন্য কোনো বস্তুর জন্ম দিতে পারবে না। তার সংখ্যা যতই হোক না কেন এবং যতই সময় দেওয়া হোক না কেন, একটা মোবাইল আরেকটা মোবাইলকে জন্ম দিতে পারবে না। সুতরাং সেই ঘরের শূন্যতার মধ্যে যদি কিছু একটার অস্তিত্ব থাকে, তবে সেটি হতে হবে এমন একটা কিছু যার প্রাণ আছে। আবার সেটা কোনো প্রাণীও হতে পারবে না, কারণ কোনো প্রাণী বেঁচে থাকার জন্য আলো, বাতাস, পানি, খাবার ইত্যাদি অনেক কিছুর দরকার হয়। তাই সেটাকে এমন একটা কিছু হতে হবে যার প্রাণ আছে, আবার আমাদের জানা কোনো ধরনের প্রাণের সাথে তার কোনো মিল নেই। সেটা এমন একটা কিছু যার কোনো তুলনা আমাদের জানা নেই, যে নিজেকে অস্তিত্বতে রাখতে পারে কোনো মাধ্যম ছাড়া, কারো সাহায্য ছাড়া। এতক্ষণ আমরা যা জানলাম তা থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া যাক। নাম্বার 1, সৃষ্টির আগে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হবে এমন একটি কিছু যার অস্তিত্বের জন্য অন্য কিছুর দরকার নেই, যেটি একটি একক সত্তা। সেটা কারো মুখাপেক্ষী নয়, মানে সেটির কোনো কিছুর দরকার হয় না। নাম্বার 2, সেটির ক্ষমতা থাকতে হবে অন্য কোনো কিছু সৃষ্টি করার। কারণ যদি তার সৃষ্টি করার ক্ষমতা না থাকে
তাহলে আমাদের চারপাশে এই যে বিশাল বিশ্বজগতের কিছুই অস্তিত্ব থাকার কথা ছিল না। কিন্তু যেহেতু আপনি, আমি আর সব কিছুই আছে, তাই সৃষ্টির আগে কিছু একটা ছিল যার সৃষ্টি করার ক্ষমতা রয়েছে। নাম্বার 3, তারপর সেই কিছু একটার অকল্পনীয় ক্ষমতা থাকতে হবে। আজকে আমরা একটি অতি ক্ষুদ্র কণিকা তৈরি করতে কয়েক বিলিয়ন ডলার খরচ করে যন্ত্র বানিয়ে লক্ষ মেগাওয়াট শক্তি খরচ করি। এই পরিমাণ শক্তি যদি একটি মাত্র অতি ক্ষুদ্র কণিকা তৈরি করতে লাগে, তাহলে আপনাকে তৈরি করতে যে ট্রিলিয়ন কণিকা দরকার, তার জন্য অকল্পনীয় পরিমাণ শক্তির দরকার হবে। আপনি, আমি, এই বিশাল পৃথিবী, লক্ষ পৃথিবীর সমান বিরাট সূর্য, কোটি কোটি সূর্যের মতো বিশাল তারকা দিয়ে ভরা বিশাল গ্যালাক্সি, এরকম কয়েকশো কোটি গ্যালাক্সি সহ মহাবিশ্বের সব কিছু সৃষ্টি করতে কী পরিমাণ শক্তির দরকার সেটা আমরা কল্পনাও করতে পারবো না। আর তাই তো এই সব কিছু সৃষ্টির জন্য স্রষ্টা আছেই। সুতরাং এই পর্যায়ে এসে আমরা কয়েকটি জিনিস বুঝতে পারলাম। সৃষ্টির আগে কিছু একটা ছিল, সেই কিছু একটার অকল্পনীয় ক্ষমতা রয়েছে, সেই কিছু একটার অন্য কিছু সৃষ্টি করার ক্ষমতা আছে, সেই কিছু একটা অন্য কিছুর ওপর নির্ভরশীল নয়, সেই কিছু একটা অন্য কিছু অবশ্যই সৃষ্টি করেছে, আবার অন্য কোনো কিছুই তার সাথে তুলনা করা যায় না। সেই কিছু একটা কি সেটা জানার জন্য আমাদেরকে সৃষ্টির শুরুতে যেতে হবে। এখন চলুন সৃষ্টির শুরুতে চলে যাই। সৃষ্টির শুরুতে গিয়ে দেখছি শুধুই সেই কিছু একটা রয়েছে, আর কিছুই নেই। এখন যদি অন্য কোনো কিছু সৃষ্টি করতে হয়, তাহলে সেটা শুধুমাত্র সেই কিছু একটা দিয়ে সম্ভব, আর অন্য কোনো কিছুই নেই যা কিনা সেই কিছু একটার ওপর প্রভাব ফেলতে পারবে। এখন সেই কিছু একটার অন্য কোনো কিছুর দরকার নেই, কারণ সে নিজে থেকে অস্তিত্ব নিয়ে থাকতে পারে এবং সবসময় ছিল। আর যখন তার কোনো কিছুর প্রয়োজনই নেই, তাই সেই কিছুই একটা যখন ছিল তখন কিছুই ছিল না। এখন আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার উপলব্ধি করলাম, সেটা হচ্ছে সেই কিছু একটার ইচ্ছা আছে। সুতরাং সেটা কোনো জিনিস নয়, সেটা কেউ একজন। তাই আমরা আর সেটাকে সেটা বলতে পারবো না, বলতে হবে তিনি। এখন অনেকে দাবি করতে পারেন যা কিছু সৃষ্টি হয়েছে সেটা তো এমনিই সৃষ্টি হতে পারে, ইচ্ছার দরকার নাও হতে পারে। যদি ইচ্ছার দরকার না থাকে তাহলে আর কোনো স্রষ্টার দরকার নেই। কিন্তু না, এমনি হতে গেলে সেটাকে আদেশ দেওয়ার কেউ থাকতে হবে। আর আমরা আগে দেখেছি অন্য কিছু সৃষ্টি করা শুধুমাত্র সেই কিছু একটার পক্ষে সম্ভব। সুতরাং সৃষ্টি যেমনভাবেই হোক না কেন, সেই তিনি অর্থাৎ কিছু একটা সেই সব কিছুকে সৃষ্টি করেছে। তর্কের খাতিরে ধরে নিলাম সেই কিছু একটা কোনো স্রষ্টা নয়, একটি অতি পরমাণু। সেটা কোনো ইচ্ছা শক্তিওয়ালা সত্তা নয়, কিন্তু সেই পরমাণুর সৃষ্টি করার ক্ষমতা রয়েছে, আর তাই সে সব কিছু সৃষ্টি করেছে। এখানে স্রষ্টার কোনো দরকার নেই যদি এমন দাবি করে, তাহলেও সমস্যা হবে। সেই অণুটির যতই ক্ষমতা থাকুক, যত কিছুই সৃষ্টি করার সামর্থ্য থাকুক না কেন, সৃষ্টি করার ইচ্ছা না থাকলে সেই অণুটা চিরজীবন যেমন ছিল তেমনই থাকবে, যেহেতু এর অন্য কোনো কিছু সৃষ্টি করার কোনো ইচ্ছেই নেই। সেটি কখনোই কিছু সৃষ্টি করবে না। কিন্তু আমরা দেখেছি সব কিছু সৃষ্টি হয়েছে, তার মানে পরমাণু নিজে থেকে কিছু সৃষ্টি করেনি, সব কিছুকে সৃষ্টি করেছে সেই কিছু একটা। সুতরাং এমনি সৃষ্টি হওয়া বলে কিছু নেই। যা কিছু সৃষ্টি হয়েছে সেই কিছু একটার ইচ্ছেতেই হয়েছে। তার মানে সেই কিছু একটা ইচ্ছা করেন বলেই অন্য কিছুর সৃষ্টি হয়। যদি ইচ্ছা না থাকতো তাহলে যতই ক্ষমতা থাকুক না কেন, যতই সময় পার হোক না কেন, অন্য কোনো কিছুই সৃষ্টি হতো না। এ থেকে আমরা এটা প্রমাণ করতে পারি সেই কিছু একটার ইচ্ছা আছে, এবং আমরা আগে দেখেছি সেই কিছু একটা অন্য কোনো কিছু ছাড়াই থাকতে পারেন। সুতরাং তিনি কারো মুখাপেক্ষী নন, কারণ তিনি নিজেই সময় এবং স্থান সৃষ্টি করেছেন। একইভাবে যেহেতু তিনিই স্থান সৃষ্টি করেছেন, তাই তিনি ইচ্ছা করলেই স্থানের বাইরে অদৃশ্য থাকতে পারেন, যেন তাকে কোনোভাবেই বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণ এবং পরিমাপ করা যায় না। আবার তিনি ইচ্ছা করলেই স্থানের ভিতরে নিজেকে উপস্থাপন করতে পারেন, যেন তার সৃষ্টি
তাকে দেখতে এবং শুনতে পারে, কারণ তিনার ইচ্ছাতেই সব কিছু। আর সেই কিছু একটা যখন কিছুই ছিল না তখনও ছিলেন, আছেন এবং থাকবেন। সেই কিছু একটা তিনি কে আপনারা সহজেই বুঝতে পেরেছেন। তিনার সুন্দর সুন্দর নামগুলোর মধ্যে আপনারা একটা করে নাম কমেন্টে লিখে দিয়ে যাবেন। আশা রাখি বুঝতে পেরেছেন।